হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টাস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক বেশি সফট আর ফ্লাফি তালের বড়ার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন বাজারে অহরহ তাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট বাসায় এই তালের বড়া বানিয়ে নিন। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পিউরি। আর অবশ্যই এখানে পাকা তালের পিউরি নেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন। দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাটা দিলে এই তালের বড়াগুলো খুব বেশি সফট হয়। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, তবে কিছুটা চিনি আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা এই বড়াটাকে ফ্লাফি করতে সাহায্য করবে। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে এটা নামিয়ে রাখবেন, যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে। এখন একটি হ্যান্ড হুইসের সাহায্যে আমি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে মিশানোর ক্ষেত্রে আমার কিছুটা দুধ অথবা পানির প্রয়োজন পড়তে পারে, তবে আজকে এখানে আমি শুধুই দুধ ব্যবহার করব। এখানে আমি নিয়েছি কিছুটা দুধ, আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এই তালের বড়াগুলো খুব বেশি সফট হয়। আর এখানে কতটুকু দুধ লাগবে সেটি আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। দুধটা দিয়ে হ্যান্ড হুইসের সাহায্যে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা খুব একটা বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি একটা ঘনও হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। তো আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তবে আপনারা যদি ভেজা চালের গুঁড়া নেন তাহলে কিন্তু রেস্টে রাখার দরকার পড়বে না। আর এখানে আমার 1/3 কাপ পরিমাণ দুধ লেগেছে, বাকিটা দুধ আমি রেখে দিচ্ছি। তো ঠিক 10 মিনিট পর আমার ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1.25 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কুচি করা নারকেলও এখানে অ্যাড করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটা এখানে অ্যাড করে নেবেন। এখন চামচের সাহায্যে আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমরা তালের বড়াগুলো তেলের মধ্যে দিব। আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর অবশ্যই এগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, এতে কিন্তু এটা উপর দিকে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি এখানে একে একে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর ব্যাটারগুলো দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এগুলো তেলের উপর ভাসতে শুরু করবে। সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন এগুলো মিডিয়াম আছে আমি ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তেলে দেওয়ার পর ভাসতে শুরু করেছে, আর এই পর্যায়ে এগুলো আমি এখানে উল্টে দিচ্ছি। আর একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। তো প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটাতে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি অনবরত স্ট্রেনারের সাহায্যে এগুলো নেড়ে ছেড়ে নেব, যাতে চারদিক থেকে সুন্দরভাবে কালারটা চলে আসে। তো আমার কিন্তু তালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি ব্যাটারগুলোও আমি এভাবে ভেজে নেব। তো দেখলেন তো কত সহজে এত মজার ফ্লাফি আর অনেক বেশি সফট তালের বড়া আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকে কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সফট হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফিজ।